আইনকে বুড়ো আঙুল দেখিয়ে গারুলিয়ার এসটি রোডে চলছে পুকুর ভরাট, উদাসীন পুর কর্তৃপক্ষ। মুখ্যমন্ত্রী বারংবার হুঁশিয়ারি দিচ্ছেন কোনো মতেই জলাশয় কিংবা পুকুর ভরাট করা যাবে না, তবুও জমি মাফিয়ারা চুপিসারে জলাশয় কিংবা পুকুর ভরাট করে চলেছে। এবার পুকুর ভরাট করার অভিযোগ উঠল গারুলিয়া পুরসভার 11 নম্বর ওয়ার্ডের এসটি রোড এলাকায়। স্থানীয়রা জানান, সংস্কারের অভাবে মজে গিয়েছে বিশাল আকার পুকুরটি। গোটা পুকুর জুড়ে কচুরিপানা, কচু গাছ সহ আগাছার জঙ্গলে ছেয়ে গিয়েছে। অভিযোগ, আগাছার জঙ্গল ঢাকা সেই পুকুরটিতে ময়লা আবর্জনা ফেলে ধীরে ধীরে ভরাট করছে জমি মাফিয়ারা, অথচ প্রশাসন কিংবা পুর কর্তৃপক্ষ উদাসীন। রাতের অন্ধকারে চুপিসারে আস্ত পুকুর ভরাট হতে থাকলে প্রাণের ভয়ে জমি মাফিয়াদের বিরুদ্ধে প্রতিবাদ করার কেউ সাহস দেখাচ্ছে না। স্থানীয় বিজেপি নেতা কুন্দন সিং বলেন, পুকুর ভরাট আর সরকারি জমি দখল তো এখন তৃণমূলের কালচার হয়ে দাঁড়িয়েছে। মুখ্যমন্ত্রী পুকুর ভরাটের বিরুদ্ধে আওয়াজ তুলছেন, আর পুলিশ এবং পুরসভার হাত গুটিয়ে বসে আছে। পুকুর ভরাটে অভিযুক্তদের বিরুদ্ধে কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। পুকুর ভরাট, সরকারি জমি দখল, এটাই তো তৃণমূল কংগ্রেসের কালচার। মুখ্যমন্ত্রী সরব হচ্ছেন সরকারি জমি দখল এবং পুকুর ভরাট আগেনস্টে। সেখানে থানা বা পৌরসভার 1 কিলোমিটার ভেতরে যদি এরকম ঘটনা হচ্ছে, তো এর মধ্যে তো পুরো মিক্স আপ আছে। যারা দায়িত্ব পদে বসে আছেন তাদের মিলিভগত না থাকা তো এটা হতে পারে না। পুকুর ভরাট নিয়ে গারুলিয়া পুরসভার পুরপ্রধান রমেন দাস বলেন, পুকুর ভরাট নিয়ে এখনো পর্যন্ত তার কাছে কোনো অভিযোগ জমা পড়েনি, তবে অভিযোগ পেলেই খতিয়ে দেখে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। আমার নলেজে আসেনি, কেউ এখনো কিছু এরকম কিছু বলেনি। যদি আমার কাছে আসে তৎক্ষণাৎ আমি আমার ইঞ্জিনিয়ারদের পাঠাই। এরকম যদি পুকুর ভরাটে দূরের কথা, এরকম যদি কোনো কিছু ডোবাও থাকে যেহেতু ভরার চেষ্টা করে, গাউলিয়া পৌরসভা তৎক্ষণাৎই তার সিদ্ধান্ত নেবে যাতে এই জিনিস না করা হয়। অবশ্যই অবশ্যই সম্পূর্ণভাবে।